সালটা ছিল 1987। মেরিনা ছিল এক খ্রিস্টান পরিবারের জন্ম নেওয়া মেয়ে, যারা বহু বছর ধরে স্কটল্যান্ডের ছোট্ট এক পাহাড়ি গ্রামে বাস করত। শান্ত নিরিবিলি জায়গা, চার্চের ঘণ্টার ধ্বনি আর পাখির কিচিরমিচিরে ভরা প্রতিদিন। একদিন চার্চের লাইব্রেরিতে মেরিনার দেখা হয় জন নামের এক রোমান্টিক সুদর্শন চেহারার তরুণের সাথে। জন ছিল খুব ধার্মিক এবং দয়ালু। ধীরে ধীরে দুজনের প্রেম গড়ে ওঠে। তবে গ্রামের কিছু বয়স্ক মানুষজন জন সম্পর্কে সতর্ক করেছিল, বলেছিল ওর অতীত অন্ধকারে ভরা। মেরিনা বিশ্বাস করেনি, প্রেম তো অন্ধই হয়, তাই না? কিছু মাস পর জন প্রস্তাব দেয় একসাথে একটা পুরনো ক্যাথলিক চার্চে গিয়ে বিয়ে করার। জায়গাটা ছিল এক পাহাড়ের মাথায়, যেখানে বহু বছর আগে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল। অনেকে বলতো ওই জায়গায় অশুভ আত্মারা বাস করে। মেরিনা ভয় পেলেও প্রেমে অন্ধ হয়ে রাজি হয়ে যায়। বিয়ের রাতে সেই পুরনো চার্চে গিয়ে দেখা যায় জন অদ্ভুত আচরণ করছে। বিয়ের প্রার্থনার মাঝে সে হঠাৎ বলে, মেরিনা, আজ রাতে শুধু প্রেম নয়, আত্মার চুক্তিও হবে। মেরিনা কিছু বুঝে ওঠার আগেই চার্চের দরজা বন্ধ হয়ে যায়। বাহিরের বাতাস থেমে যায়। পুরোহিতের বদলে আসে এক কালো পোশাক পরা অচেনা লোক। সে ছিল এক পুরাতন শয়তান উপাসক। জন আসলে একজন লুসিফার কাল্টের সদস্য ছিল, যে প্রেমের ফাঁদে ফেলে মেরিনার আত্মা উৎসর্গ করতে চেয়েছিল। তবে মেরিনার কাছে ছিল তার মৃত দাদির দেওয়া ছোট্ট একটি পবিত্র ক্রস। মেরিনা সাহস করে সেই ক্রস জনের দিকে ছুঁড়ে মারতেই জন কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়, আর কালো ধোঁয়ায় ভরে যায় চার্চ। এরপর অজ্ঞান হয়ে যায় মেরিনা। চোখ খুলে দেখে সে চার্চের মেঝেতে একা পড়ে আছে। জন নেই, সেই কালো পুরোহিত নেই, শুধু মেঝেতে রক্ত দিয়ে লেখা, তুমি শুধু তার প্রেম নয়, আত্মাকেও কেড়ে নিয়েছ, সে ফিরবে। আজ 38 বছর হয়ে গেছে। মেরিনা এখন বৃদ্ধ, কিন্তু প্রতি বছর বিয়ের সেই রাতে সে এখনো শুনতে পায়, Marina, I loved you, still I do.